আপনি মিলায় দেখেন তো এই জালালউদ্দিন খাঁ সাহেবের গানের কোন কথাটা কোরআন হাদিসের বাহিরে আছে। যদি এই জালালউদ্দিন খাঁ সাহেবের একটা কথা আপনি হাদিস দলিলের বাহিরে বের করতে পারেন তাহলে গান গাবো না, দরকার নাই। দরদি মাওলা রে ও মাওলা নিকটেরই বন্ধু তুমি, ইয়া মাওলা 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 রে আত্মার বিজ্ঞানী বলা হয় দরবেশজি লালন ফকির। আমাদের অঞ্চলেও একজন আছেন, যদি লালন ফকিরকে নাম্বারে 1 ধরা হয় তাহলে 2 নম্বরে যারে গুনতে হয় জালালউদ্দিন খাঁ। বাংলার একজন প্রখ্যাত গীতিকবি সাধক, যিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হয়েছেন গত বছর। সাধক জালালউদ্দিন খাঁ সাহেবের একটি বাণী দিয়ে শুরু করার চেষ্টা করছি। ভুলে পড়ে ভুলে গেছি, ভুলে পড়ে মাওলা রে হায় রে, ভুলে পড়ে ভুলে গেছি, ভুলে পড়ে ভুলে গেছি, স্মরণ হয় না জন্ম মরণ। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। মাওলা তোমার মতো এত কাছে, দয়াল চান পৃথিবীতে কেউ না আছে তোমার মতো। বাতে আছাড় খেয়ে
দেখে অবাক হই তখন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো না আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো না আপন। ও দয়াল নিঃশ্বাসেরই বায়ু যত বায়ু যত বায়ু যত এই বায়ু কিনে যদি আনতে হতো নিঃশ্বাসেরই এই বায়ু কিনে যদি আনতে হতো ধনরত্নে না কোলাইতো ধনরত্নে না কোলাইতো এমন সস্তা নাই কোনো ধন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো না আপনে বন্ধু তুমি ও দয়াল দয়াল আমার তোমার মতো না জালালউদ্দিন খাঁ সাহেব বলছে নিঃশ্বাসেরই বায়ু যত আসতে কিনে যদি আনতে হতো ধনরত্নে না কোলাইতো এমন সস্তা নাই কোনো ধন। একজন মানুষ যদি ৬০ বছর এই পৃথিবীতে বাইসা থাকে তাহলে একটু হিসাব করেন, যদি ২১,৬০০ বার বা ২৪,৬০০ বার, এত মতান্তর আছে। যদি প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস টাকা দিয়ে কিনা তারপরে গ্রহণ করতে হইতো, আমার মনে হয় না পৃথিবীর মধ্যে এমন কোনো ধনী মানুষ আছে যে ৫০ বছর এটা পারবো কিনা ব্যবহার করতে। সম্ভব এটা? দেখেন মুখেরটা একটু বাড়ায় রেখেন। হ্যাঁ, এই বাউল গান এটা হচ্ছে তত্ত্ব গান, এটা হচ্ছে বিচার গান, এটা হচ্ছে ধর্মীয় গান। আপনি মিলায় দেখেন তো এই জালালউদ্দিন খাঁ সাহেবের গানের কোন কথাটা কোরআন হাদিসের বাহিরে আছে। যদি এই জালালউদ্দিন খাঁ সাহেবের একটা কথা আপনি হাদিস দলিলের বাহিরে বের করতে পারেন তাহলে গান গাবো না, দরকার নাই। সাধকদের গান বিচার করলে তারপরে বোঝা যায়। গানের ভিতরে ঢুকতে হবে, গানের কথাগুলোকে যাচাই বাছাই করতে হবে, এইগুলা নিয়ে গবেষণা করতে হবে। আমরা অনেকে আছি ভাষা মুখস্থ জ্ঞানী, অনেকে আছি যারা ভাষা মুখস্থ জ্ঞানী। আপনি পবিত্র কোরআন যদি মুখস্থ করে ফেলেন এই জন্যই না যে আপনি কোরআনের সারমর্ম বুঝে গেছেন। ৮৬টা হাদিস আপনি যদি সবগুলো পড়েন এর মানে এই না যে আপনি সব কিছু বুঝে গেছেন। পড়া একটা, আর এটাকে বিচার বিশ্লেষণ করে নিজের মধ্যে ধারণ করা একটা। তাই গানগুলাকে ওইভাবে শুনতে হবে যে শোনার কারণে এটা আপনার ইবাদতে গণ্য হবে। ও মাওলা তুমি তাতে আছো বলে ও দয়াল মহাপ্রাপ্য করে দিলে। ও দয়া তুমি তাতে আছো বলে
বলে হবে না তার মূল্য পূরণ। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো নাই আপন। নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো না। প্রথম অন্তরায় আছে তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে আল্লাহ শাহরগের চেয়েও নিকটে। তাই না? এটা কি দলিলের বাহিরের কথা? আল্লাহ শাহরগের চেয়েও নিকটে। তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে, আছাড় খেয়ে শিশু বাঁচে দেখে অবাক হই তখন। একটা 8 মাসের বাচ্চা ওই খাটের মধ্যে খেলতেছে, একটা সময় তার খেলার যে বস্তুটা ওইটা খাট থেকে নিচে পড়ে যায়, সে তো আর বুঝে না যদি ওইটা ধরতে যায় তাহলে আছাড় খাবো। যখন নিচে নামতে যায় এমনভাবে পড়ে, পইরা হয়তো 2-1 বার ওয়া করে 2-1টা চিৎকার দেয়, আর নয়তো হের মতো হে আবার হয়ে যায়। বুঝেন আল্লাহ কিভাবে তারে রক্ষা করে। আর এমনও হয় একটা এতটুক পাথরের সাথে যদি কারো পায়ের বাড়ি লাগে চলার বেলায়, তাহলে পা ভেঙে যায়, নখ উবড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে। কিন্তু আল্লাহ পাক বাচ্চাদেরকে কিভাবে রক্ষা করে। জালালউদ্দিন খান সাহেব বলছে তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে, আছাড় খেয়ে শিশু বাচ্চা দেখে অবাক হই তখন। এটা হচ্ছে ধর্মগান, এটা হচ্ছে বাউল গান। ও দয়াল জানি না কোন মায়ায় পড়ে দয়াল রে রাখলে আমায় আদর করে। জানি না কোন নিকটেরই বন্ধু তুমি, তোমার মতো না। বন্ধু তুমি, তোমার মতো না। প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্ধনা দয়াল নবীর চরণ। হযরত আলিমা ফাতেমা সাথে ইমাম দুজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি ওই জায়গায়। 1,75,2,24,000 পীর পয়গাম্বর, সকলের দরবারে ভক্তি রাখিলাম। সভা করে বসলেন যারা ভদ্র মহোদয়গণ, সকলের চরণে সালাম রাখিলাম। গান কমিটি যারা যারা রইয়াছে বসিয়া, সকলের কাছেতে গেলাম সালাম দিয়া। বিপক্ষের শিল্পী
আমার শ্রদ্ধেয় বোন শাপলা সরকার সালামও জানাই। আমি আপনার ছোট ভাই, আপু আমার নিয়ে এত কিছু বলার দরকার না। বলছেটা কি, যার সাথে গান, হেও ময়মনসিং এর, আমার বাড়িও ময়মনসিং, জামালপুর জেলা। বলছে যে প্রজন্মের, মানে কেমনে জানি বলছে, এটা আমার মুখস্থ করা সম্ভব না। আসলে উনি আমাকে আদর করেন, ওই আদর করতে যায়া এইভাবে বলা। আমি আসলে বাংলাদেশের মধ্যে যদি কোনো ছোট শিল্পী থাকে, সেই শিল্পীটা আমি। আমার চেয়ে ছোট কোনো শিল্পী আছে কিনা এটা আমার জানা নাই, তবে আমার মনে হয় যে আমার চেয়ে ছোট শিল্পী আর নাই। কিন্তু যাদের মন বড় তারা ছোট কেউ বড় করে তুলে ধরে, এটা হচ্ছে গুণীদের একটা চরিত্র। আমি বলবো আমি আপনার ছোট ভাই, ছোট ভাইয়ের জায়গায় রাখবেন, এত কিছু বলার দরকার নাই। আপনার সাথে গাওয়ার সৌভাগ্য হয়েছে অনেকদিন পরে, কৃতজ্ঞতা জানাই মালিকের দরবারে। এত কিছু কইেন না, আমার লজ্জা লাগে। এটা রাখলাম এই পর্যন্ত। এখানে আশেপাশে অনেকেই আছে আমার পরিচিত। কিশোরগঞ্জ তো এটা আমার অঞ্চলই বলা যায়। নেত্রকোনা কিশোরগঞ্জ এটা আমার অঞ্চল। সকলের কাছে সালাম। জসিম ভাই, অন্তর, আমার বাস্তি জামাই, আরো কত কিছু আছে। সকলের কাছে সালাম। বন্ধনা কাজটা আপাতত এই পর্যন্তই রাখলাম।